এলাইলে প্রেমে মজন পাগল, এলাইলে প্রেমে মজন পাগল, আইসো প্রেমে জ্বলে খা। এলাইলে প্রেমে মজন পাগল, আইসো প্রেমে জ্বলে খা। আর নবীর প্রেমে বেলাল পাগল, আরো পাগল খাদিজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেল, আহারে আমার স্বামী যে গিয়েছে কলেমা পড়ানোর জন্য গিয়েছে আবু জাহালের বাড়িতে, আমার স্বামী বা কেন এখন আসে না, এই বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আহারে আর ঘরে থাকতে পারলে না, টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে। আহারে ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা দূরে যাওয়ার পরেতে এমন সময় আল্লাহর নবীকে দেখতে পেলেন। আল্লাহর নবী আমার বেহুশের জমিনে পড়ে আছে। আল্লাহর নবী আমার হুঁশটা ফিরল। করার পরে খাদিজা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, কেন আজকে আপনার এমন হয়েছে? আপনার বা কে মেরেছে? আপনি একবার বলুন। আপনার শরীরটা, তামাম শরীরটা রক্ত বের হয়, খুন বের হয়। আল্লাহর নবীকে ধরে ধরে নিয়ে খাদিজার বাড়ি নিয়ে হাজির হয়ে গেল। এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহারে কাপড় নিয়ে, আল্লাহর নবী আপনার কিনা রক্তগুলো যেখান দিয়ে বের হয় সেই জায়গাগুলো পরিষ্কার করে দেয়। ওরে মুসলমানেরা, আমার সোনার মানিকেরা, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার বলুন 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 বলুন, আপনাকে কে মেরেছে? আল্লাহর নবী বললেন, খাদিজা, আমার চাচার কাছে গিয়েছিলাম, আবু জাহালকে যে আমি কলেমাটা পড়তে বলেছি, ওই আবু জাহাল আমাকে ছড়ি নিয়ে আমাকে মারা শুরু করে দিয়েছে। ওই সময় খাদিজা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটুখানি বিশ্রাম নিন, আমি খাদিজা আমি একটুখানি কাবাতে যাব, আমি কাবায় গিয়ে তার জন্য একটু বদদোয়া করব। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, না 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 না, ওই চাচার জন্য বদদোয়া করতে পারবে না। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবীকে দয়া স্বরূপ করে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার বলুন, আমি কাছাকাছি কাবা, আমি খাদিজা গিয়ে ওই চাচা আবু জাহালের জন্য একটু বদদোয়া করব। আল্লাহ নবী বললেন, খাদিজা, না, তুমি বদদোয়া করতে পারবে না। কেন না? আমার আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আল্লাহ পাক ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। বেঈমানেরা, বেদিনেরা আমাকে মারছে, আমার কোনো কষ্ট হয় না। খাদিজা, তুমি তাদের জন্য বদদোয়া করতে পারবে না। আল্লাহ পাক সেই জন্য কোরআনের ভিতরে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার আপনার নবীকে দয়া স্বরূপ করে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ বসে আছে। ওরে মুসলমান, ঠান্ডা মাথায় শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী ঘরের ভিতরে আছে বাবা। এমন সময় বাবা, এমন সময় আল্লাহর নবী আমার মসজিদে নববী শরীফে চলে গেল, আহারে নামাজ পড়াতে চলে গেল। এমন সময়, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় তার কলিজার টুকরে ফাতেমা কে ডেকে বললেন, ও ফাতেমা, তুমি আমার কাছে এসো। ফাতেমা আসলেন, আম্মা জান, কি হয়েছে? একবার তুমি বলো 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 বলো। ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ফাতেমা, আমার শরীরটা ভালো ঠেকছে না, আমার শরীরটা যেন অসুস্থ লাগছে। ও ফাতেমা,
তুমি চলে যাও চলে যাও। তো আল্লাহর নবী তোমার আব্বা জান মসজিদে নববী শরীফে গিয়েছে, তোমার আব্বা জানের কাছে গিয়ে বলো আমি খাদিজা আমার শরীরটা যেন অসুস্থ হয়ে আসছে। ফাতেমা, ও ফাতেমা তুমি এখানে এসো। ফাতেমা ফাতেমা আসলেন, মাকে বললেন মা কি হয়েছে মা, তুমি একবার বলো মা। ওই সময় মা বললেন ফাতেমা আমার শরীর যেন অসুস্থ হয়ে যাচ্ছে, তোমার আব্বা জান বিশ্ব নবী যে মসজিদে নববী শরীফে গিয়েছে ওনাকে একটুখানি ডেকে আনো যাও। ওই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেল, গিয়ে আল্লাহর নবীকে ডাকছে আব্বা জান মা তোমাকে ডাকছে, মায়ের শরীরটা যেন অসুস্থ, একটু তুমি বাড়িতে চলো। আল্লাহর নবী আমার বাড়িতে আসলেন, আসার পরে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওরে আমার আব্বা রে ঠান্ডা মাথায় শুনে রেখে দিনে বাবা, আমি ঘটনাটা কোথায় থেকে কোথায় নিয়ে যাই। এমন সময় ফাতেমা বসে আছে, খাদিজা বসে আছে। আল্লাহর নবী এসে জিজ্ঞাসা করলেন ও খাদিজা, ও খাদিজা তোমার কি হয়েছে তুমি একবার বলো। ওই সময় খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ আমার শরীরটা যেন অসুস্থ হয়ে যাচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যে কলিজার টুকরি ফাতেমা আছে ওনাকে তুমি একটু দেখভাল করবে। আর ফাতেমাকে ডেকে বল ফাতেমা আমি তোমার মা, আমি আর দুনিয়ার বুকে হয়তো থাকবো না, আমি হয়তো বিদায় নিয়ে চলে যাব। তোমার আব্বাকে একটু গাড়ি তুমি দেখবে, তোমার আব্বাকে একটু দেখভাল করবে, কেননা বেঈমানেরা বেদিনেরা তোমার আব্বাকে মারে, একটু তোমার আব্বাকে লক্ষ্য রাখবে। এই না যে বললো ফাতেমা বলে মা ঠিক আছে। ওই সময় আল্লাহর নবী বললেন খাদিজা, ও খাদিজা তোমার শরীর অসুস্থ হয়ে যায়। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শরীরটা অসুস্থ হয়ে যায়, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর মনে হয় বাঁচবো না, আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আমি যাওয়ার আগে কয়েকটা নসিহত করে যাব, আপনি কি মানতে পারবেন? ওই সময় আল্লাহ নবী বললেন খাদিজা কেন মানতে পারবো না, কি নসিহত তুমি একবার বলো। ওই সময় খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মানবেন, রাখতে পারবেন দাবিগুলো? ওই সময় আল্লাহ নবী বললেন খাদিজা কি দাবি তুমি একবার বলো। ওই সময় খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তিনটে দাবি আপনার কাছে রেখে যাব, আপনি কি তিনটে মানতে পারবে? আল্লাহ নবী বললেন খাদিজা তিনটে কেন, তুমি আমার যে কটা দাবি বলবে, যে কটা নসিহত করে যাবে, আমি রাসূলুল্লাহ সেই কটা নসিহত মেনে নিতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহর নবী আমার দাঁড়িয়ে আছে। ওরে মুসলমান আল্লাহর নবী আমার চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময় স্বামীকে ডেকে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার তিনটে দাবি হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন চলে যাব আমার যেন পৃথিবীর অন্য কোনো কাপড় কিনে আমার যেন গায়ের কাফনটা তুমি বানাবে না। ওই সময় আল্লাহর নবী বললেন খাদিজা তুমি কি নসিহত আমার কাছে করছো? কেন 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 তুমি যখন মারা যাবে তোমাকে একটা ভালো কাপড় নিয়ে সাদা কাপড় নিয়ে তোমাকে গায়ের কাফনটা বানিয়ে দেবো। ওই সময় খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আপনি ওই কোন বাজারে কোন দোকানে কাপড় কিনে আমি খাদিজা আপনার গায়ের কাফন তুমি বানাতে পারবে না। আল্লাহর নবী বললেন খাদিজা তাহলে কিনে কাফনটা বানাবো, তুমি একবার বলে দাও বলে দাও। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার গায়ে যে পিরানটা আছে, আপনার গায়ে যে জামাটা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গায়ের জামাটা নিয়ে আমি খাদিজা আমার গায়ের কাফনটা বানিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
দুনিয়ার কোনো কাপড় আমার গায়ে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে পিরাহানটা, আপনি যে জামাটা পরে আছে, ওই জামাটা নিয়ে, ওই কাপড়টা নিয়ে, আপনার এই পাঞ্জাবিটা নিয়ে আমি খাদিজা আমার গায়ের কাফন তুমি বানিয়ে দেবে। ওই সময় আল্লাহর নবী বললেন, ও খাদিজা, ও খাদিজা, কেন তুমি একবার বলো, ওই গায়ের আপনার কিনা আমার গায়ের জামাটা নিয়ে কেন তোমার কাফনটা বানিয়ে দেবো? ওই সময় খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে তোমার সাথে সংসার করেছি, আমি যে কবরের ভিতরে চলে যাব, আমি একা একই সেখানে থাকবো, সেই জায়গা কোন আলো নেই, কোন বাতাস নেই, কোন হাওয়া নেই, জানলা নেই, দরজা নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা এই জন্য বলেছি, আমি খাদিজা যখন মারা যাব, আপনার ওই পাঞ্জাবি আমার গায়ে, আমার গায়ে কাফন হিসাবে থাকবে। আমি খাদিজা বিনতে কুবরা ওই জামাটা নিয়ে আমি খাদিজা জড়িয়ে ঘুমাতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী বললেন, খাদিজা, ও খাদিজা, ঠিক আছে, আমি তোমার নসিহতটা মেনে নিলাম, আমি তোমার দাবিটা মেনে নিলাম। 2 নম্বর দাবিটা কি বলো? ওই সময় খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, আমার 2 নম্বর দাবি হলো, আমি খাদিজা যখন মারা যাব, আমি খাদিজা যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য যে কবরটা খনন করা হবে, আমার জন্য যে কবরটা খোলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে শুয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কয়েকবার গোড়াগড়ি খেয়ে নেবে। ওই সব আল্লাহর নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, কেন 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 তুমি একবার বলো, তুমি তোমার জন্য যে কবরটা খনন করা হবে, তোমার জন্য যে কবরটা খোলা হবে, কেন আমি রাসূলুল্লাহ ওই কবরের ভিতরে নেবে শুয়ে কেন গোড়াগড়ি খাবো? তুমি একবার বলে দাও। খাদিজা, তুমি যে বললে আমি রাসূলুল্লাহ আমার গায়ের জামাটা নিয়ে তোমাকে কাফন বানিয়ে দেবো, আর তুমি খাদিজা, তুমি এমন কথা কেন বলছো? তোমার জন্য যে কবরটা খোঁড়া হবে, ওই কবরের ভিতরে নেবে, কেন আমি রাসূলুল্লাহ আমি কেন গোড়াগড়ি খাবো? ওই সময় খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা এই জন্য বললাম, ওই কবরটা যখন খোঁড়া হবে, ওই কবরের ভিতরে নেবে, আপনি শুয়ে গোড়াগড়ি খাবেন, এই জন্য বললাম। আপনার গায়ে যে একটা সুগন্ধি, আপনার গায়ে যে একটা সুবাস বাস, একটা যে সেন্ট, ওই কবরের ভিতরে আপনি যখন শুয়ে গোড়াগড়ি খাবে, ওই কবরটা, ওই আপনার কিনা আপনার গায়ের, আপনার যে ঘামটা ওই খাবে, ওই কবরটা খুশবু, আপনার কিনা ওই কবরটা খুশবু হয়ে থাকবে, বাস বেরোতে লাগবে। আমি খাদিজা এই জন্য বললাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ নবী বললেন, খাদিজা ঠিক আছে, আরেকটা দাবি কি? 3 নম্বর দাবিটা কি? তুমি একবার বলো। ওরে আমার আব্বা রে, এমন সময় খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন খাদিজা মারা যাব, আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব, আমাকে যখন কবরের ভিতরে দেবে, ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা, আমি 2টো প্রশ্নের উত্তর দিতে পারবো। আমি খাদিজা একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ওই সময় কি বললেন? আল্লাহর নবী বললেন, খাদিজা কি প্রশ্নের উত্তরটা তুমি দিতে পারবে না, আর কোন দুটার উত্তর প্রশ্ন তুমি দিতে পারবে? ওই সময় খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যেই বলবে মান রব্বুকা, মান দীনুকা, তোমার দিনটা কি? আমি বলবো আমার দিনটা হলো ইসলাম। মান নবিয়ুকা, তোমার আমাকে যেই ফেরেশতা এসে বলবে মান নবিয়ুকা, আমার যেই বলবে তোমার নবীকে, আমি বলবো আমার স্বামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো উত্তর
আমি খাদিজা দিতে পারবো। আর যখন বলবে মার রব্বুকা, তোমার রবটাকে, এটাই যেই বলবে আমি খাদিজা, আমি উত্তরটা দিতে পারবো না, কারণ আমি তো আল্লাহ পাককে দেখিনি। এই উত্তরটা তো দিয়ে দেবে। এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা মাটি দিয়ে সবাই চলে গেল। গায়ের জামাটা নিয়ে আল্লাহর নবীকে কাফন বানিয়ে দিল। ওই কবরের ভিতরে নেবে গোড়াগড়ি খেয়ে নিল। আপনার কিনা উত্তরটা দেবে বলে এমন সময় সাহাবীদেরকে বললে, আল্লাহর নবী বললে, ও সাহাবীরা, ও আমার সাহাবারা, তোমরা চলে যাও, চলে যাও। আমি রাসূলুল্লাহ এই জায়গায় একটুখানি দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, উত্তরটা দেবে বলে ফেরেশতা এসে জিজ্ঞাসা করে রে, আগারে আল্লাহর নবী কবরের কাছে দাঁড়িয়ে আছে। সাহাবীরা মনে মনে করছে, আমরা তো চলে আসলাম, আল্লাহর নবী বা কেন আসে না, আল্লাহর নবী এখনো পর্যন্ত কেন আসে না। তারা চিন্তা করতে লাগলো, আরে আল্লাহ পাক কি ঘুমায় নাকি? আমার আল্লাহ কি ঘুমায় না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক ঘুম থেকে পবিত্র। চলে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সময় থাকতে পারলো না। এমন সময় কি করলেন? আল্লাহর নবী ওই কবরের কাছে দাঁড়িয়ে আছে চুপচাপ। এমন সময় আমার আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, এই ফেরেশতা, যাও তুমি চলে যাও, আল্লাহর নবীর কাছে গিয়ে বলো ওই প্রশ্নটা, ওই উত্তরটা আপনার কি আল্লাহর নবীকে দিতে হবে না। আল্লাহর নবী অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ পাক, আমার বড় কষ্ট হয়, যাও তুমি চলে যাও। ওই খাদিজার কবরের প্রশ্নের উত্তরটা আমি আল্লাহ পাক নিজেই দিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, ওই তিনটে প্রশ্নের উত্তর বাবা হয়ে গেল আল্লাহর নবীকে বাবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময় দেখিনি এমন সময় ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোতলা বাবা ঘর আছে। এমন সময় আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী খাদিজার বাড়ি গিয়ে হাজির হয়ে গেল। এমন সময় আল্লাহর নবী কিন্তু খাদিজাকে চেনে না, শুনেছে খাদিজা বলে একজন আছে দোতলা ঘর, আর খাদিজা কিন্তু আল্লাহর নবীকে কোনো সময় দেখিনি। খাদিজা কিন্তু আল্লাহর নবীকে কোনো সময় দেখিনি। আল্লাহর নবী টুক 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 করে হেঁটে, আহারে আল্লাহর নবী 3 দিন খাওয়া নাই। আল্লাহর নবী কদিন খাওয়া নাই? 3 দিন খাওয়া নাই। এমন শোনা আল্লাহর নবী দুনিয়ার বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় খাদিজার বাড়ি গিয়ে চলে গেল। এমন সময় একটা লোকে খাদিজার বাড়ি যে সব লোক কাজ করতো বাবা, তাদেরকে ডেকে বললেন, বাবা এখানে এটা কি খাদিজার বাড়ি? বললেন হ্যাঁ এটা খাদিজার বাড়ি। ওই সময় আপনার কিনা আল্লাহর নবী ডেকে বললেন, বাবা তুমি আমার কাছে একটু নিয়ে এসো। আসার পরে বললেন খাদিজাকে একটু ডেকে দেবে। এমন সময় খাদিজা আসলে, আসার পরে সেই লোকটা খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা এমন একটা লোক এসেছে তোমাকে ডাকছো, তুমি একটু চলো। এমন সময় খাদিজা এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে।